মাদ্রাসা পালানো সেই ছেলেটি। পর্ব 4। বড় হুজুর মাদ্রাসায় অবস্থান করা না করা উভয়কেই টের পাওয়া যায়। দূরের কোনো সফরে চলে যাওয়ার পর অনেকে নাকি বড় হুজুরকে মাদ্রাসায় দেখেছে, এমন কোথাও কানে আসে। ইন্ডিয়া থেকে পড়াশোনা শেষ করে এই পুকুর পাড়ে ছোট্ট একটি মসজিদ নির্মাণ করেন তিনি। মানুষকে কলেমা, নামাজ সহ মাসালা মাসাইল শিক্ষা দিতে থাকেন। পুকুর পাড়টি এমনই উত্তরে যে দিনের বেলায়ও কেউ আসতে সাহস করত না। কিন্তু বড় হুজুর সবাইকে অবাক করে দিয়ে শুধু দিন নয়, রাত যাপনও শুরু করে দেন। জানা যায়, বড় হুজুর তার উস্তাদের কাছে জানতে চান, কোথায় কিভাবে কাজ শুরু করব। জবাবে তিনি বলেছিলেন, তোমার এলাকায় যেখানে মানুষ বসবাস তো দূরের কথা, নাম শুনলেই ভয় পায়, সেখানে কাজ শুরু করো এবং আল্লাহর উপর আস্থা রাখো। এরপর থেকে আর কিছু ভাবার সুযোগ হয়নি হুজুরের। মসজিদ, মাদ্রাসা, বাজার সহ অনেকে ঘর বাড়ি নির্মাণ করে মাদ্রাসার পাশে থাকতে শুরু করেছে। এই জঙ্গল এলাকায় মসজিদ মাদ্রাসা নির্মাণ করাকালে অনেক কিছু হজম করতে হয় বড় হুজুরকে। কোনো কোনো অজ্ঞের মন্তব্য, যে শিক্ষা মানুষকে জঙ্গলমুখী করে দেয়, সে শিক্ষা আর যাই হোক মানুষের কল্যাণে কাজে লাগে না। এই শিক্ষা সভ্য সমাজে অচল, এ শিক্ষা প্রগতির অন্তরায়। সেসব মন্তব্য আজ বাসি হয়ে আস্ত করে নিক্ষিপ্ত হয়েছে। সভ্যত আবিদার লোকগুলোই এখন মাদ্রাসার আশেপাশে জমি কেনার জন্য বহুত পেরেশান। মাদ্রাসাকে কেন্দ্র করে বেহিসাব অপদার্থের রুটি রুজির সংস্থান হয়েছে। অপরওয়ালা বান্দাকে মাকসাদে পৌঁছে দেন, শুধুমাত্র একটু সবুর আর কষ্ট সহ্য করতে হয়। বড় হুজুরের বেলায়ও এর ব্যতিক্রম হয়নি। তবে এটুকু রাস্তা অতিক্রম করতে দেহ এবং মন থেকে অনেক কিছুই বিয়োগ হয়েছে। ইতোমধ্যে প্রায় সকল ছাত্রই মাদ্রাসায় চলে এসেছে। তাই পরিবেশটাও একটু মুআফেক মনে হয়। কারণ যে স্থানে যা থাকার কথা, সেটা যদি সস্থানে না থাকে, তবে অসুন্দর লাগে এবং অস্বস্তিবোধ হয়। বড় হুজুর মাদ্রাসায় অবস্থান করলে সাক্ষাৎ লাভ করাটা একটু মুশকিল হয়ে পড়ে। সোহরাব দিন চেষ্টা করেছে, কিন্তু পারেনি। মাদ্রাসার হাবভাব নরকম লাগছে। সবাইকে একটু বেশি তৎপর মনে হচ্ছে। দেখে বুঝতে কষ্ট হয় না যে তারা ব্যস্ততায় সময় ক্ষেপণ করছে। মাদ্রাসার মাঠ এবং তার আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে কয়েকজন ছাত্রকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিষয়টি সোহরাবের কাছে পরিষ্কার না হওয়ায় এক বড় ভাইকে জিজ্ঞেস করে জানতে পারে যে বড় হুজুরের ওস্তাদ ভারত থেকে 15 দিনের সফরে খানে আসছেন। আর সে কারণেই সবার মধ্যে একটু আলাদা অনুভূতি কাজ করছে। তিনি কয়েক বৎসর পর পর সোহরাবদের মাদ্রাসায় আসেন। অতীতে এত কিছু খেয়াল করেনি সে, কিন্তু এবার তার কাছে একটু অন্যরকম মনে হচ্ছে। পূর্বে এসব বিষয় অনাগ্রহ থাকলেও এবার ভারতের হুজুরের প্রতি আগ্রহ অনেক বেশি। আগাগোড়া হুজুরের গতিবিধি লক্ষ্য করার সিদ্ধান্ত নেয় মনে অনেক চেষ্টা তদবির করে অবশেষে বড় হুজুরের সাথে দেখা করার অনুমতি মিলেছে সোহরাবের। পরিপাটি অফিস রুমের প্রধান ডেস্ককে সামনে নিয়ে বসে আছেন তিনি। ডেস্কের এক পাশে দৈনিক পত্রিকাটি পড়ে আছে। গভীর মনোযোগের সহিত কি যেন দেখছেন। দূর থেকে মনে হয় খুবই গুরুত্বপূর্ণ কিছু দেখছেন। অপর ডেস্কে কেরানি সাহেব তার নিত্যদিনের কাজগুলো গুছাচ্ছেন। দপ্তরি এসে এক কাপ রং চা দিয়ে যায়। বড় হুজুর দৃষ্টি ফেরায় সোহরাবের দিকে, ইশারাতে কাছে ডেকে ছোট্ট করে শুধালেন, কাকের ঘটনা বলতে এসেছ? উদ্ধৃতির চিহ্ন। বড় হুজুরের এমন কথা শুনে কাকের ঘটনার সময় বুকে যেমন ধক ধক করছিল, তার চেয়ে আরো কয়েক গুণ বেশি ধক ধক করছে আজ। ঘটনার দিন তো বড় হুজুর শত মাইল দূরের কোনো এক জেলা শহরে অবস্থান করছিলেন। তাছাড়া এই ঘটনা কেউ দেখেনি বা সোহরাবও কাউকে বলেনি। তবে তিনি জানলেন কিভাবে? আর কিছু ভাবতে পারছে না সোহরাব। শরীর নিস্তেজ হয়ে যায়। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল বাটনে ক্লিক করুন যেন পরবর্তী ভিডিওগুলো পেতে পারেন।